গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে মঙ্গলবার 6 তারিখ। আজকে আমি স্কুলে আসতাম না, আমার চোখে আমি আজকে ডার্ক গ্লাস পড়েছি, এই কারণে আমার চোখের অবস্থাটা খুবই খারাপ। এই যে এই চোখের অবস্থাটা খুব ইচিংই হচ্ছে, প্লাস লালও হয়ে গেছে। এখন আমি চোখে জল টল দিয়ে এসছি, ঠান্ডা জলটা। যাই হোক, সেটাতে ঠান্ডা লাগে। আর আজকে এখানে কলকাতায় খুব ফগি ওয়েদার, আমি জানি। এমন কিছু না, আমি দেখলাম যে দার্জিলিং বা শিলিগুড়ির মতো ওরকম নয় যে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, সেরকম নয়। বাট ফগি ওয়েদার, এবং এখানে তো ওয়েদারটা এমন একটু ময়েশ্চারটা বেশি থাকে, তাই জন্য আপনাদের একটু দেখাই। আজকে আসলে হাপুকে স্কুলে নিয়ে এলাম একটাই কারণে, কারণ ফিজটা আমাকে দিতে হতো। আজকে কালকে লাস্ট ডেট, তা আমি ভাবলাম যদি কালকে আমি না আসতে পারি। আমার সর্দিও হয়ে গেছে খুব, নাকও বন্ধ, কানও বন্ধ মানে কানের প্রচণ্ড ব্যথা, কানও বন্ধ হয়ে আছে। আর আমি আপনাদের একটু দেখাচ্ছি আজকে ওয়েদারটা এখানকার। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন আপনারা যেমন ফগি ওয়েদার আছে এখানে। বেশি হয়তো আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ ওই যে লোকজন বললাম তাকিয়ে থাকে, কিন্তু ফগি আছে, ঠান্ডা আছে। সবাই চা খাচ্ছে, মানে আগুন জ্বালিয়ে ইয়ে পোয়াচ্ছে, মানে আগুন পোয়াচ্ছে, ওইটাই গরম মানে যাতে হয়। তাই হোক, এটা শিলিগুড়িতে এরম থাকলেও এর থেকেও বেশি ওয়েদার ইয়ে থাকতো, কিন্তু আমি যেটা দেখছি দার্জিলিংও এর থেকে বেশি ওয়েদার থাকতো, কিন্তু এখানে এটাতে ময়েশ্চারটা এত বেশি, তাই জন্য এখানকার ঠান্ডার ভাবটা একদম অন্যরকম। তাই হোক, হাপ্পু আজকে স্কুলে আসতে চাইছিল না, কোনো রকমে নিয়ে এসেছি। ঠিক আছে, এখন এতটাই, এরপরে আমি আপনাদের দেখাই। ওকে ফ্রেন্ডস, আজকে আমি তাড়াতাড়ি হাপ্পুকে নিয়ে বাড়ি চলে এসেছি। ওর 12টায় ছুটি হয়, 12:15 মোটামুটি 12:15 নাগাদই বললাম যে হাপ্পুকে নিয়ে চলে আসব। এই কারণে, কারণ আমাদের যেখানে বসতে হয়, ওর অফিস, স্কুলের অফিসের বাইরে বসতে লাগে, সেখান মানে এতটা হাওয়া দিচ্ছিল, মানে ঠান্ডায় কনকন হয়ে, মানে হাত পা আমার জমে গেছে, যে মানে হাত পায়ে কেমন হয়ে গেছে দেখুন, হাতটা দেখতে পাচ্ছেন পুরো ইয়ে হয়ে গেছে, মুচকে গেছে। মানে 2 ঘন্টা ওখানে ওরকম বসে থাকতে হচ্ছে। তো 2 ঘন্টার মধ্যে আমি তখন ভাবলাম যে আর যদি আমি 10 মিনিটও বসি ঠিক 12টা করতে, তাহলে কিন্তু আমি হয়তো এবার মাথা ঘুরে পড়েই যাব ঠান্ডার মধ্যে। মানে একদম কনকনে ঠান্ডা আজকে হয়ে গেছে। একটুও রোদ নেই, এখন একটু রোদ উঠেছে। এখন মোটামুটি 12:20 বাজে। আমি এখন এই জায়গাটা নিচ্ছি। এখন বাড়িতে চলে এসেছি, হাপ্পুকে সোয়েটার পরতে বলছি, হাপ্পু সোয়েটার পরছে না। স্কুলে সোয়েটার পরে জাম্পার পরে গিয়েছিল, কিন্তু বাড়িতে ও সোয়েটার পরবে না, ওইরকম করেই ঘুরে বেড়াবে। দেখাচ্ছি একটু হাপ্পুকে। ওই দেখুন, হাপ্পু স্কুলের ইউনিফর্ম পরেই আছে, কিন্তু সোয়েটার আর জাম্পার পরবে না। আর আজকে কি কি রান্না করলাম একটু দেখাই, তারপরে আপনাদের সঙ্গে। হাপ্পুটার মধ্যে কুমড়ো আছে, কুমড়ো নিয়ে বাজাচ্ছিল। একটা বেগুন ভাজা করেছি, এটা যদিও হাপ্পু খাবে না, আমি খাবো একটু গরম ভাতের সঙ্গে। অল্প একটু ডাল আছে কালকে, সেটাও খাবো, সেটা হাপ্পুকে দেবো না। আজকে করেছি পালং শাক, আলু, বড়ি এগুলো দিয়ে, কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি যেটা বলে, পালং শাকের তরকারি। আর এখানে করেছি সোয়াবিনের তরকারি। আজকে যেহেতু আমাদের নিরামিষ, তাই জন্য বিনস, গাজর, আলু এগুলো দিয়ে সোয়াবিন করেছি, এবং মটরশুঁটিও দিয়েছি। ঠিক আছে, এখনকার মতো ভাতটা আমি একদম গরম গরম করব, কারণ খাওয়ার আগে 10-15 মিনিট আগে করে দেবো, ভিজিয়ে রেখেছি, তাদের গরম থাকবে। এখনকার মতো এতটাই, এরপরে আপনাদের সঙ্গে দেখা করব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে, এমনি ঠান্ডা রয়েছে, আমার খুব সর্দি হয়ে গেছে, তো বলেইছিলাম ঠান্ডাতে। যাই হোক, আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব। শেয়ার যেটা করব সেটা হচ্ছে, যারাই আমাকে হেল্প করার চেষ্টা করছেন, বাংলাদেশ বা দুবাই বা যেসব ব্লগার্সরা, ডিজিএনসি সবাই, তারা অনেকেই সব কিছু ভালোই বলছেন। আমার সম্বন্ধে যা ভিডিওসগুলো উঠছে, আমার তো মনে হচ্ছে এবার সিনেমা হয়ে যাবে ভিডিওসগুলোর উপর, আমার লাইফের ওপর। দেখুন, একটা সিনেমা যদি করে ফেলতে পারেন।
যাই হোক, আমি একটা ছোট্ট কথা কিছু বলতে চাইছি। শুধু আমার ব্যাপারে না, সবার ব্যাপারে যারা এইরকম অবস্থার মধ্যে দিয়ে গেছে। দেখুন, প্রতিটা জীবনে আপনারা যেটা বলছেন সেটা কিন্তু আমি একদম ঠিক বলছেন, যে আমরা আমাদের পাস্টটা ভুলে যাই এবং ফিউচারের দিকে এগিয়ে যাই। ঠিক আছে, এই কথাটাও আমি মেনে নিলাম, পাস্টটা ভুলে যাচ্ছি, ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু ফিউচারের দিকে এগোতে গেলে এখন যে প্রেজেন্ট সিচুয়েশনটা রয়েছে, সেই প্রেজেন্ট সিচুয়েশনটা যে আমাদের পাস্টের জন্য কতটা এফেক্ট হয়েছে সেইটা হয়তো আপনারা বুঝতে পারছেন না। আমি আমার এক্সাম্পল দিয়েই বলছি, আমার পাস্টের জন্য আমার প্রেজেন্ট সিচুয়েশনে যে আমি যে প্রবলেমসগুলো ফেস করছি, সেই প্রবলেমসগুলো আমাকে থেকে বেরোনোর জন্যে মাঝে মাঝে আমি হয়তো টেন্সড হয়ে যাচ্ছি, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, কারণ ওইখান থেকে আমাকে বেরোতে হচ্ছে। সেটা আপনার ফিনান্সিয়াল ক্রাইসিসই বলুন, বা অন্যান্য বাচ্চাকে একটা সিঙ্গেল পেরেন্ট হিসেবে দেখার জন্যও বলুন, যে কোনো ব্যাপারে। এইটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, যে এই জায়গাটা দাঁড়িয়ে আপনারা তো এখান থেকে দেখছেন না, আমার জায়গায় এসে বসে আপনারা বলুন যে কীরম লাগবে আপনাদের। আমি একটা এক্সাম দিচ্ছি, মানে হয়তো চ্যালেঞ্জ হিসেবেই দিচ্ছি, যে আপনারা একটা দিন বা দুটো দিন শুধু আমার ছেলের সঙ্গে থাকুন, আর আমি যেরকম সিচুয়েশনে রয়েছি একবার ভেবে দেখুন, থেকে আপনারা ওকে কীভাবে দেখতে পাচ্ছেন, কি করতে পাচ্ছেন ওর জন্যে। এরকম একটা বাচ্চা, যে অটিস্টিক বাচ্চা, তার সঙ্গে কিভাবে সারাদিন আপনি মেন্টালি তাকে হেল্প করবেন, কিভাবে তার সঙ্গে থাকবেন, কিভাবে আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসগুলোকে ওভারকাম করবেন, সব দিকগুলো আপনাকে ভাবতে হবে। তো এটা ওর জন্যে পাস্টটা আমার এসেই যাচ্ছে, পাস্টটা সবসময় মাইন্ড থেকে বেরোচ্ছে না। পাস্টের জন্যে আজকে আমার প্রেজেন্টটা এরকম জায়গায় এসে গেছে। এবার পাস্টটাকে তো একদম ভুলে যাওয়া যাচ্ছে না, পাস্টটা রয়েই গেছে, তাই জন্য প্রেজেন্ট সিচুয়েশনটা এরকম হয়েছে। এবার প্রেজেন্ট সিচুয়েশন থেকে ফিউচারের দিকে যেতে গেলে আমাকে কি করতে হবে, সেটার জন্য আমাকে ফাইট করতে হচ্ছে। মানে এখন প্রেজেন্ট সিচুয়েশনে আমাকে ফাইট করতে হচ্ছে যাতে আমার ফিউচারটা বেটার হয়। এই ফিউচারটা বেটার হতে গেলে তাদের আমাকে মানে একা তো লড়া যাচ্ছে না, লড়তে গেলেও তো একটা কারোর লাগে। তো সেই মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্যে যদি কোনো বন্ধু থাকে, একমাত্র সেই যদি উইদাউট এনি জাজমেন্ট আপনাকে সেই মেন্টাল সাপোর্টটা দেয়, তাহলেই আপনি ওটা থেকে বেরোতে পারবেন। না হলে কিন্তু হয় না, এতটা সোজা নয় যে সব কিছু ভুলে গিয়ে একদম ফট করে একটা প্রেজেন্ট সিচুয়েশন থেকে আবার একটা ফিউচারে লাফিয়ে চলে গেলাম, এটা তো হচ্ছে না। সব কিছু একটা মানে স্লোলি স্মুথলি ওয়েতে যাবে, হঠাৎ হঠাৎ করে কোনো জিনিস লাফিয়ে লাফিয়ে যাবে না। তা যাই হোক, তা যারা আছেন এরকম, যারা ধরুন আমার মতো এরকম পাস্টের জন্য প্রেজেন্ট সিচুয়েশন যাদের হয়েছে, আমি শুধু এটাই বলবো যে আপনারা প্রেজেন্ট সিচুয়েশনটা ওভারকাম করার জন্য কি করতে হবে আমার নিজেও আমি জানি না ভালো করে। একটাই জিনিস বুঝতে পারছি, যে একটাই জিনিস করতে হবে, যে আপনাকে স্ট্রং থাকতে হবে, স্টেবল থাকতে হবে, মেন্টাল প্রিপারেশন নিতে হবে যে আমার ফিউচারটা ভালো হবে। হয়তো আগামী দিনে ভগবান সবসময় সবাইকে দুঃখেই রাখে না, কোনো একটা ভালো সিচুয়েশনও রাখতে পারে। তা সেই ফিউচারের জন্যে ভাবতে জন্যে আপনাকে প্রেজেন্ট সিচুয়েশনটার জন্য ফাইট করতে হবে। আর ফাইট করতে গেলে আপনাকে পুরো সোসাইটির সঙ্গে ফাইট করতে হবে, নিজের সঙ্গে ফাইট করতে হবে, নিজের ফ্যামিলির সঙ্গে অনেক সময় আমাদের ফাইট করতে হচ্ছে। ফাইট করে যেতে হবে এই জন্যেই যে আমরা যদি ফাইট না করি, ফাইট মানে একদম মারামারি করে ইয়ে করছে না, মন থেকে মানে মনের দিক থেকে বলছি। আর মেন্টালি স্ট্রেংথটা রাখতে হবে, যে আপনারা স্ট্রেংথটা না রাখলে আপনাদের অসুবিধে হয়ে যাবে। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের একটু ইয়েতে হয়ে যায়, আমি নিজেও জানি যে একটু ডিপ্রেসড হয়ে যাই বা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, সেই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। বেরিয়ে আমাদের প্রেজেন্ট সিচুয়েশনটাকে যদি আমি স্টেবল করতে পারি, তাহলে অবশ্যই আমাদের ফিউচারটা ভালো হবে, বেটার হবে এর থেকে। কিন্তু পাস্টটা এটা একদম হবে না যে পাস্টটা একদম পুরোপুরি ভুলে যাওয়া যাবে। হ্যাঁ, পাস্টটা ভুলে যাওয়া যেতে পারে পুরোপুরি, যদি ফিউচারটা একদম পুরো ভালো হয়ে যায় তাদের লোকে পাস্টটা ভুলে যায়। কিছু জিনিস পাস্টটা তার মনে থাকবেই, কিন্তু পুরোপুরি হয়তো ভুলা যাবে না। যাই হোক, আমি যেটা বললাম আপনাদের কীরকম লাগলো না লাগলো আমি জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা আমাকে চেনেন ফোন করতে পারেন।
আর আমি আপনাদের থ্যাংক ইউ টু অল দ্য ফ্রেন্ডস যারা আমাকে মেন্টালি হেল্প করছেন স্ট্রেংথ রাখার জন্য। থ্যাংক ইউ টু অল, থ্যাংক ইউ, লাভ ইউ লট, টেক কেয়ার, ওকে বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।